একদিন কৈলাস পর্বতের শীতল প্রাঙ্গণে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতী একসাথে বসেছিলেন। দেবী পার্বতী মহাদেবকে বললেন, প্রভু, আমাদের জীবন খুব সুন্দর, কিন্তু আমি অনুভব করি যে আমাদের ভক্তদের জন্য একটি শিক্ষা থাকা উচিত, যা তাদের জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর করতে সাহায্য করবে। মহাদেব হেসে বললেন, প্রিয় পার্বতী, তুমি ঠিকই বলেছ। তবে এই শিক্ষার জন্য আমাদের কিছু পরীক্ষা করতে হবে। আমরা পৃথিবীতে নেমে দেখব মানুষের জীবন কেমন চলছে। পার্বতী সম্মত হলেন। তারা একটি ছোট্ট গ্রামের দিকে রওনা হলেন। গ্রামের এক কোণে একটি বাচ্চা মেয়ে কান্না করছিল। মহাদেব ও পার্বতী তার কাছে গেলেন। পার্বতী জিজ্ঞাসা করলেন, মা, তুমি কেন কাঁদছ? মেয়েটি কাঁদতে কাঁদতে বলল, আমার বাবা মা খুব অসুস্থ, কিন্তু আমার কাছে তাদের চিকিৎসার জন্য টাকা নেই। পার্বতী মেয়েটির দুঃখ দেখে কষ্ট পেলেন। তিনি মহাদেবের দিকে তাকিয়ে বললেন, প্রভু, আমরা কি মেয়েটির সাহায্য করতে পারি না? মহাদেব কিছু না বলে শুধু হাসলেন। এরপর মহাদেব মেয়েটিকে আশীর্বাদ দিলেন এবং বললেন, মা, ভগবান সবসময় তোর পাশে আছে। তুই যা চাইবি ভগবান তা অবশ্যই দেবেন। মেয়েটি মহাদেবের কথা শুনে আশাবাদী হয়ে ঘরে ফিরে গেল। আর বাড়ি ফিরে মেয়েটি দেখে তার বাবা মা অনেকটা সুস্থ হয়ে উঠেছেন। সে আনন্দে নেচে উঠল। পাশের ঘরে বসে থাকা প্রতিবেশী মহিলাটি বলল, কি হয়েছে রে? এত খুশি কেন? মেয়েটি উত্তরে বলল, আজ ভগবান আমার কান্না শুনেছেন। আমার বাবা মা সুস্থ হয়ে উঠেছেন। দেবী পার্বতী মহাদেবকে বললেন, প্রভু, আপনি কিভাবে মেয়েটির বাবা মাকে সুস্থ করলেন? আমি তো কিছুই দেখতে পেলাম না। পার্বতী, ভক্তের বিশ্বাস এবং তাদের উপর ঈশ্বরের কৃপা, এটাই সবকিছু। যখন কেউ সত্যিকারের বিশ্বাস করে, তখন তার সমস্ত সমস্যা দূর হয়ে যায়। মহাদেব উত্তর দিলেন। এ কথা শুনে দেবী পার্বতী বুঝলেন যে প্রকৃত বিশ্বাস এবং ভক্তি মানুষকে সমস্ত কষ্ট থেকে মুক্তি দিতে পারে। মহাদেব ও পার্বতী আবার কৈলাসে ফিরে গেলেন। দেবী পার্বতী মৃদু হেসে বললেন, প্রভু, আজ আমি একটি বড় শিক্ষা পেলাম। আপনার এই শিক্ষা পৃথিবীর মানুষের জন্য অনন্ত মঙ্গলময় হবে। হ্যাঁ পার্বতী, আসল শিক্ষা হচ্ছে বিশ্বাস। ঈশ্বরে ভক্তির মাধ্যমে মানুষ তার সকল সমস্যার সমাধান পেতে পারে। এইভাবেই মহাদেব ও পার্বতীর এই কাহিনী আমাদের শেখায় যে বিশ্বাস এবং ভক্তি মানুষের সব বাধাকে দূর করতে পারে।